তারপর 27 নম্বরটা করতেছি, দেখো x প্লাস 2 x প্লাস 3 x প্লাস 4 x প্লাস 5 মাইনাস 48, এটা হচ্ছে 27 নম্বর। এখন 27 নম্বর অঙ্কটার ক্ষেত্রে আমরা x প্লাস 2 এবং x প্লাস 5 একসাথে করব। x প্লাস 2 x প্লাস 5 একসাথে করলাম, দেন x প্লাস 3 x প্লাস 3 x প্লাস 4 একসাথে করলাম, ওকে, মাইনাসের 48। তো তারপর আমরা x দ্বারা এই x কে একবার গুণ করব, 5 কে গুণ করব, x দ্বারা x কে গুণ করলে x স্কয়ার, x দ্বারা 5 কে গুণ করলে 5x, দেন আবার প্লাসের 2 দ্বারা এই x কে গুণ করব, প্লাসের 5 কে গুণ করব, প্লাসের 2 দ্বারা এই x কে গুণ করলে কি হবে প্লাসের 2x, প্লাসের 2 দ্বারা প্লাসের 5 কে গুণ করলে কি হবে প্লাসে প্লাসে প্লাস, 5 দুগুণে 10 করলাম। দেন আবার x দ্বারা x কে গুণ করব, x স্কয়ার, x দ্বারা 4 কে গুণ করব, কি হবে প্লাসের 4x, 3 দ্বারা x কে গুণ করব, প্লাসের 3x, দেন 3 দ্বারা 4 কে গুণ করব, 3 4 12, চিহ্নটা কি হবে প্লাসের 12 আর মাইনাসের 48 আছে। আচ্ছা, এখন x স্কয়ার, এই যে 5x প্লাস 2x যোগ করলে কি হবে প্লাসের 7x প্লাসের 10, সেম এখানেও হবে 4x এবং 3x যোগ করলে হবে প্লাসের 7x প্লাস এই যে 12 মাইনাস 48। এখন দেখো একটা কাজ করতে পারি, এই যে উভয় দিকে x স্কয়ার প্লাস 7x আছে, তো এইটা সমান আমরা ধরতে পারি a প্লাস 10, দেন a প্লাস 12, এই যে এতটুকু সমান আমরা a ধরেছি, এখানে লিখে দিবা মাইনাস 48, এখানে লিখে দিবা ধরি x স্কয়ার প্লাস 7x ইকুয়ালস টু a, এটা ধরা হয়েছে, ঠিক আছে, এটা কি হয়েছে ধরা হয়েছে এটা। এখন দেখো আবার আমরা গুণ করব, a দ্বারা একবার a কে গুণ করব, কি হবে a স্কয়ার, a দ্বারা এই প্লাসের 12 কে গুণ করব, প্লাসের 12a, দেন আবার প্লাসের 10 দ্বারা a কে গুণ করব, প্লাসের 10a, প্লাসের 10 দ্বারা এই প্লাসের 12 কে গুণ করব, প্লাসে প্লাসে প্লাস, 10 আর 12 গুণ দিলে কি হবে 120, আর এখানে আছে মাইনাসের 48, a স্কয়ার 12a এবং 10a গুণ দিলে কি হবে 20a, প্লাস 120 থেকে মাইনাস 48 বিয়োগ দিলে হবে প্লাসের 72। এই যে দেখো এটা মিডল ফ্যাক্টর, এই যে স্কয়ার আছে, তারপর এখানে একঘাত আছে, দেন সংখ্যা আছে। তো 72 কে আমরা মিডল ফ্যাক্টর কিভাবে করতে পারি তোমাদের এখানে দেখাই দিই। 72 এর উৎপাদকগুলো বের করব, 2 দ্বারা 36 কে ভাগ করা যায়, 36 থেকে 2 বাদ দিলে তো 22 হচ্ছে না, যোগ করলেও 22 হচ্ছে না। আমরা এরপরে উৎপাদকটা বের করি, 3 দ্বারা যাই, 3 72 3 দ্বারা 72 কে ভাগ করলে পাওয়া যাবে 24। এখন 24 থেকে যদি 3 বিয়োগ দেই তাহলে তো 22 পাচ্ছি না, যোগ করলেও পাচ্ছি না। তারপর 4 দেই, 4 18 72, তো এটা দ্বারা যাই, দেখো 18 এবং 4 যোগ করলে 22 পাচ্ছি। a স্কয়ার প্লাস 18a প্লাস 4a প্লাস 72, এই দুইটার মধ্যে কি কমন যায়, a কমন যায়, a প্লাস 18 প্লাস এই দুইটার মধ্যে কি কমন যায়, 4 কমন যায়, a প্লাস 18। এখন আমরা কমনটা লিখবো a প্লাস 18, তারপর আনকমনটা লিখবো a প্লাস 4। এখন এই যে দেখো x স্কয়ার প্লাস 7x সমান a ধরছি না, এই a সমান আমরা এখন এটা লিখে দিব x স্কয়ার প্লাস 7x প্লাস 18, আবার x স্কয়ার প্লাস 7x প্লাস 4, ঠিক আছে, এটাই হচ্ছে উত্তর। আর যারা আমার কোর্সে এখনো জয়েন হও নাই তারা এই নাম্বারে যোগাযোগ করো, 20% ডিসকাউন্ট চলতেছে, ইংলিশ এবং ম্যাথ ফুল অর্ধবার্ষিক সিলেবাসটা কমপ্লিট করতে পারবে। তোমাদের তো মেইন ইংলিশ এবং ম্যাথ, এবং হাফ ইয়ারলি পর্যন্ত, কিন্তু প্রতি মাসে যে 1360 করে এমন না, একবারে 1360। তো এই শেষ সুযোগ, আমাদের যত স্টুডেন্ট বাড়বে তত আমাদের কোর্স ফিটা বেড়ে যাবে, তো আর বেশি কিন্তু সিট নাই। আচ্ছা, এই অঙ্কটা দেখো, আমরা x-1 x-7 একসাথে করব, x-7 একসাথে করলাম এবং x-3 x-5 একসাথে করলাম। একটা জিনিস তোমরা খেয়াল করতেছো কিনা দেখো, 7 এবং এই 1 যোগ করলে 8 পাচ্ছি, 5 এবং 3 যোগ করলে 8 পাচ্ছি, এই লজিকেও তোমরা বুঝতে পারো যে একসাথে করা হচ্ছে। আচ্ছা, দেন আমরা x দ্বারা একবার x কে গুণ করব, -7 কে গুণ করব, x দ্বারা x কে গুণ করলে x স্কয়ার, তারপর মাইনাস x দ্বারা 7 কে গুণ করলে 7x, আবার -1 দ্বারা x কে গুণ করব, -7 কে গুণ করব, -1 দ্বারা x কে গুণ করলে কি হবে মাইনাসের x, মাইনাসে মাইনাসে প্লাস, 1 দ্বারা 7 কে গুণ করলে 1 দ্বারা 7 কে গুণ করলে 7। আচ্ছা, দেন আবার দেখো এই x দ্বারা x কে গুণ করব এবং -5 কে গুণ করব, x দ্বারা x কে গুণ করলে x স্কয়ার এবং
এক্স দ্বারা মাইনাসের 5 কে গুণ করলে মাইনাসের 5x, আবার মাইনাসের 3 দ্বারা x কে গুণ করলে কি হবে মাইনাসের 3x, মাইনাসের 3 দ্বারা মাইনাসের 5 কে গুণ করলে কি হবে মাইনাসে মাইনাসে প্লাস 3 5 15। ওকে, দেন মাইনাসের 65। তো এখন আমরা কি করতে পারি, এক্স স্কোয়ার মাইনাসের 7x মাইনাসের x যোগ হয়ে যাবে মাইনাসের 8x প্লাস 7, আবার মাইনাসের 5x মাইনাসের 3x যোগ হয়ে যাবে মাইনাসের 8x প্লাস 15। তো এখানে হবে জাস্ট মাইনাসের 65। তো এক্স স্কোয়ার মাইনাস 8x এটা সমান এক্স স্কোয়ার মাইনাস 8x সমান এ ধরতে পারি আমরা, এ প্লাস 7, দেন ওইখানে এ ধরলাম এ প্লাস 15 মাইনাস 65, এখানে লিখে দিবা ধরি ধরি এক্স স্কোয়ার মাইনাস 8x ইকুয়ালস টু এ, এটা ধরে নিলাম। দেন এখন এ দ্বারা এ কে গুণ করবে এবং প্লাসের 15 কে গুণ করবে, এ দ্বারা এ কে গুণ করলে এ স্কোয়ার প্লাস 15 এ, আবার প্লাস 7 দ্বারা এ কে গুণ করব প্লাসের 7 এ, প্লাস 7 দ্বারা প্লাসের 15 কে গুণ করব, প্লাসে প্লাসে প্লাস 7 আর 15, 7 আর 15 গুণ দিলে হবে 105, তারপর মাইনাসের 65। আচ্ছা এখন দেখো এ স্কোয়ার প্লাস 15 এবং প্লাসের 7 এ যোগ করলে হবে প্লাসের 22 এ, দেন এটা থেকে এটা বিয়োগ দিলে হবে প্লাসের 40। তো এখন দেখো এটা মিডল ফ্যাক্টর 40 কে আমরা ভাঙবো, তো কোন দুইটা সংখ্যা নিলে 22 পাওয়া যাবে প্লাসের 20 দুগুণে 40, দেখো 20 এবং 2 যোগ করলে 22 পাওয়া যাচ্ছে, আমাদের আর উৎপাদক বের করার দরকার নেই। 20 প্লাস 2a প্লাস 40, এ দুইটার মধ্যে কি কমন যায়, এ কমন যায়, এ প্লাস এ কাটাকাটি 20, এ দুইটার মধ্যে কি কমন যায়, 2 কমন যায়, তো 2 কাটাকাটি জাস্ট এ থাকে প্লাসে প্লাসে প্লাস 2 দ্বারা 40 কে ভাগ করলে অ্যান্সারটা কত পাবো 20 পাবো। তো এ প্লাস 20, তারপর আনকমনটা লিখবো এ প্লাস 2। এখন আমরা এ এর মানটা বসাই দিব, এ সমান কি ধরছি এক্স স্কোয়ার মাইনাস 8x না, এক্স স্কোয়ার মাইনাস 8x প্লাস 20, দেন এর মান কি বসাবো এক্স স্কোয়ার মাইনাস 8x প্লাস 2, দেখছো এটাই হচ্ছে অ্যান্সার। আচ্ছা দেখো আমরা যে 29 নম্বর অঙ্কটা করব তার আগে এই সূত্রটা দেখো, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, এই সূত্রটা সমান কি জানি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2c, এই সূত্রটা জানি। এখন যদি এখানে প্লাস সি আছে, এখানে যদি মাইনাসের সি থাকে তখন সূত্রটা কি হবে, এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস সি থাকবে, জাস্ট ব্র্যাকেটের ভিতরে এই মাইনাস সিটা লিখে দিব, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস মাইনাস সি স্কোয়ার প্লাস 2ab 2b, সি প্রয়োজন, সিটা কি এখানে মাইনাসের সি না, জাস্ট ব্র্যাকেটের ভিতর মাইনাস সিটা দিয়ে দিব প্লাস 2, তারপর সূত্র অনুসারে সি এ প্রয়োজন, সিটা কি মাইনাসের সি না, তারপরে এটা দিয়ে দিব, ঠিক আছে। এখন এই সূত্রটা অনুসারে আমি এই অঙ্কটা করব। এখন এই যে দেখো, আচ্ছা আমি এখানে এখানে লিখতেছি 4a স্কোয়ার বি স্কোয়ার, তোমাদের প্রশ্ন হতে পারে 4a স্কোয়ার বি স্কোয়ার কিভাবে লিখলাম, এখানে তো আছে 2a স্কোয়ার বি স্কোয়ার, আপনি তো দিলেন 4a স্কোয়ার বি স্কোয়ার, মানে দুইটা 2a স্কোয়ার বি স্কোয়ার বাড়াই দিছি, যেহেতু অঙ্কের সুবিধার জন্য আমাদের সূত্র অনুসারে মিলাতে হবে, 4a স্কোয়ার বি স্কোয়ার বাড়ালাম, দুইটা 2a স্কোয়ার বি স্কোয়ার বাড়ালাম, তো এটাকে আমাদের কমাই দিতে হবে, কমাবো আমরা আপাতত লিখি এইটা। তারপর মাইনাসের a4 একসাথে করব, মাইনাসের b4 একসাথে করব, মাইনাসের c4 একসাথে করব, দেন আমাদের আর কি আছে, এই যে 4a স্কোয়ার বি স্কোয়ার আনছি না, তো আমরা মাইনাস 2a স্কোয়ার বি স্কোয়ার, অর্থাৎ 4a স্কোয়ার বি স্কোয়ার থেকে দুইটা 2a স্কোয়ার বি স্কোয়ার মাইনাস করবো, তাহলে তো এই যে এটাই পাচ্ছি প্লাসের 2a স্কোয়ার বি স্কোয়ার, তো এই প্রবলেমটা আমাদের সলভ হয়েছে। দেন আর কি আছে প্লাসের 2b স্কোয়ার সি স্কোয়ার আর প্লাসের এই যে প্লাসের 2c স্কোয়ার a স্কোয়ার, এটা আছে, ঠিক আছে। এখন আমরা কি করব দেখো, 4a স্কোয়ার বি স্কোয়ারকে সেম রাখলাম, দেন এখানে মাইনাস আছে না, মাইনাসটা দিলাম, তারপর f4 মাইনাসে মাইনাসে কি হবে প্লাসের b4, মাইনাসে মাইনাসে কি হবে প্লাসের c4, মাইনাসে মাইনাসে কি হবে প্লাসের 2a স্কোয়ার বি স্কোয়ার, মাইনাসে প্লাসে কি হবে মাইনাস 2b স্কোয়ার সি স্কোয়ার, মাইনাসে প্লাসে কি হবে মাইনাস 2c স্কোয়ার a স্কোয়ার। ওকে, সবার ক্লিয়ার? আচ্ছা, দেন আমরা কি করব, আমরা
4a² b² সেম রাখলাম। এখন দেখো আমরা এটাকে আমাদের সূত্র অনুসারে আমরা কি দেখেছি, a² বানাতে হবে। তো এটাকে a² কিভাবে বানানো যায়, a² উপরে একটা স্কোয়ার দিলাম, 2 দুগুণে আমরা জানি এর উপর 2টা পাওয়ার, এই 2টা পাওয়ার 2 দুগুণে 4, মূলত এটাকে আমরা a ধরেছি ব্র্যাকেটের ভিতরের যেটা a² সূত্র অনুসারে। দেন আমাদের b² প্রয়োজন, তো বিটা এই যে দেখছো 2 দুগুণে 4, উপরেটার মতো কিন্তু সেম হতে হবে। a² b² আবার c4 কে আমাদের কি বানাতে হবে, c²। কিন্তু আমাদের এখানে মাইনাসের c² দিতে হবে। তোমাদের প্রশ্ন যে এখানে তো মাইনাস নাই, এখানে প্লাস আছে, কেন মাইনাস দিলেন? এই প্রশ্নটা সলভ হবে আরেকটু সামনে গেলে। আপাতত বুঝতে পারছো? দেখো মাইনাস দিলেও প্রবলেম নেই, মাইনাস উপরে তো স্কোয়ার আছে, তার মানে কি মাইনাস 2 বার, 2টা মাইনাস যদি গুণ করা হয় মাইনাসে মাইনাসে আপাতত প্লাসই হয়। আচ্ছা, আর 2 দুগুণে 4, c⁴ কিন্তু হচ্ছে, কিন্তু প্রবলেমটা হচ্ছে তোমাদের প্রশ্ন থাকতে পারে মাইনাসটা কেন দিলাম। এই যে দেখো, তারপর সূত্রের প্লাস, সূত্রের 2, সূত্রের কি লাগে এ বি। এখন এ কোনটা নিয়েছি, এ এটা না, বি এটা না, তো a² দেন b² প্রয়োজন। তো দেখো উপরে এটার সাথে কিন্তু মিলছে। তারপর এখানে কি আছে, এখানে মাইনাস আছে না, এখানে মাইনাস আছে না, কিন্তু মাইনাস থাকলে আমাদের মাইনাস দেওয়া যাবে না, কারণ সূত্র অনুসারে আমরা সব কি দিব, সব এই যে প্লাসের 2ab প্লাসের 2b সব প্লাসের দিবে। এই যে দেখছো সামনে সব ডির প্লাস আছে, তো প্লাসের 2a² b², ওকে ঠিক আছে। দেন প্লাসের আমাদের 2 নিতে হবে, দেন এখন কি নিতে হবে, প্রথমে 2ab নিচ্ছি, এখন 2bc নিতে হবে। তো বি কোনটা, বি হচ্ছে b²। সি কোনটা, সি দেখো এই যে সি হইছে এইটা, এটাকে আমরা ব্র্যাকেটের ভিতর লিখবো মাইনাসের c²। ওকে, এখন দেখো তো এটার ক্যালকুলেশন করি, মাইনাসে প্লাসে কি হচ্ছে মাইনাস 2b² c², এই যে দেখছো এটা হইছে। আর এটা হওয়ার জন্য এই অ্যান্সারটা যেন মিলে, এটার জন্যই মাইনাসের c² করা হয়েছে, দেখছো মাইনাসটা দেওয়া হয়েছে ভিতরে এতটুকুই। এটার কারণেই মূলত এই মাইনাস সিটা, আমি আবারও বলতেছি মাইনাসটা নেওয়া হয়েছে এটার কারণেই। ওকে, এখন ঠিক আছে। আচ্ছা 2bc নিলাম, আমাদের সূত্র অনুসারে আবার কি লাগে, সূত্র অনুসারে প্লাসের 2c, এখন সি কোনটা, সি তো মাইনাসের c², তারপর এ কোনটা, এ তো প্রবলেম নাই, এ তো a², ঠিক আছে, জাস্ট সূত্র অনুসারে সাজালাম। এখন এইটাকে আমরা ভাঙ্গি, কারণ আমাদের এটাকে স্কোয়ারের ভিতরে রাখতে হবে। তো ভিতরে 2 দেওয়া যায়, ভিতরে এ এবং বি দেওয়া যায়, গুণ করো 2 দুগুণে 4 মিলছে, দেন এর উপর স্কোয়ার মিলছে, বি এর উপর স্কোয়ার মিলছে কিন্তু, দেন এখানে কি আছে মাইনাস। তো এই যে a² প্লাস b² প্লাস c² প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2c এর সমান আমরা কি লিখতে পারি সূত্র অনুসারে, এ তারপর বি, বি কোনটা b² প্লাস সি কোনটা মাইনাসের c², এটা হচ্ছে সি। তো কি হইলো, এ বি মাইনাসের সি আমাদের হোল স্কোয়ার, এই যে সূত্র অনুসারে দেখো, সূত্রটা আবারও দেখাচ্ছি, এ প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার সূত্র কি এটা না, এটা সমান আমরা লিখবো এ প্লাস বি মাইনাস সি। এখন এখানে তো a² বি তো b², সি তো মাইনাসের c²। ওকে, তো জাস্ট সূত্র অনুসারে প্রয়োগ করলাম। এখন আমাদের আরেকটা কাজ আছে, আরেকটা কাজ হচ্ছে এই যে a² মাইনাস b² এর যে সূত্র, a প্লাস বি এ মাইনাস বি, এই সূত্রটা, এই সবটাকে যদি এ ধরি a², এই সবটাকে যদি বি ধরি b², তো a² মাইনাস b² এর সূত্র কি সেটা প্রয়োগ করব। সূত্র অনুসারে আমাদের প্রয়োজন এ প্লাস সূত্রের প্লাস কিন্তু, দেন বি, প্লাস হলে প্রবলেম নেই, ব্র্যাকেটের ভিতরে যা আছে সবটা লিখে দিবা। দেন সূত্র অনুসারে আমাদের আবার কি লাগে, সূত্র অনুসারে আমাদের লাগে এ মাইনাস বি, তো ব্র্যাকেট দিলাম, এ কোনটা 2ab, সূত্রের মাইনাস, মনে রাখবা এই মাইনাসটা হইলেই প্রবলেম, মাইনাস দ্বারা তোমাদের গুণ দিতে হবে, অনেকে ভুলে যায় গুণ দিতে, তখন অঙ্কটা ভুল হয়ে যায় আর কি। তো মাইনাস দ্বারা a² কে গুণ করবো মাইনাসের a², মাইনাস দ্বারা প্লাসের b² কে গুণ করবো মাইনাসের b², মাইনাস দ্বারা মাইনাসের c² কে গুণ করবো, তো কি হবে প্লাসের c²। এতটুকুর কাজ করলাম। দেন আবার দেখো এই যে a² আগে লিখলাম, দেন 2ab কে এরপর লিখলাম, দেন b² কে এরপরে লিখলাম, তারপর মাইনাস c²। তো এটা একটা সূত্র না, a² প্লাস 2ab প্লাস b² এর সূত্র। দেন আবার দেখো, আবার আমরা একটা কাজ করতে পারি, a² মাইনাস 2ab প্লাস অর্থাৎ মাইনাস b² এইগুলাকে একসাথে করতে পারি, c² কে আমি বাম পাশে সরে আনলাম, দেন মাইনাস চিহ্ন দিলাম, কারণ মাইনাসের a² সামনে কি আছে, মাইনাস আছে না, মাইনাস দিয়ে ব্র্যাকেট দিব, দেন এই যে মাইনাসে মাইনাসে কাটাকাটি আর কি থাকে a²।
তারপর আমরা 2ab টা লিখবো, তো মাইনাসে প্লাসে কি হবে, মাইনাসে 2ab। দেন বি স্কোয়ারটা লিখবো, মাইনাসে মাইনাসে কি হয়েছে প্লাসে বি স্কোয়ার। ওকে, তো a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার সূত্র আমরা কি জানি, a প্লাস বি হোল স্কোয়ার। দেন মাইনাসের সি স্কোয়ার, আবার সি স্কোয়ার মাইনাস a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার সমান আমরা কি জানি, a মাইনাস বি হোল স্কোয়ার। এই যে দেখছো লিখছি। তো লেখার পর আমরা আবার দেখতে পারতেছি, এটাকে যদি a ধরি, এটাকে যদি b ধরি, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। তো a সূত্র অনুসারে প্লাস বি, আবার a সূত্র অনুসারে মাইনাস বি কোনটা, সি। এটার কাজ তো শেষ, এখন আমরা এটার কাজ করব। তো এটাও তো এ স্কোয়ার, আর এটাকে যদি বি ধরি, বি স্কোয়ারের সূত্র, সূত্র অনুসারে কি লাগে, এই যে এ প্লাস সূত্রের এই যে এ মাইনাস বি হচ্ছে বি, এ প্লাস বি, আবার সি হচ্ছে এ মাইনাস, এটা কি, এটা বি না, এখন মাইনাস হইলে তোমাদেরকে গুণ করতে হবে, মাইনাস এ মাইনাস এ কি হবে, প্লাসের বি। ওকে, এটা হচ্ছে উত্তর। আর অঙ্কটা আমি দ্বিতীয়বার বোঝাচ্ছি না, কারণ এটা ইম্পর্টেন্ট না। আর তোমাদের যদি কোনো জায়গায় বুঝতে আরেকবার বোঝার দরকার হয়, সেই ক্ষেত্রে তোমরা ভিডিওটা আবার টেনে দেখবা। আচ্ছা, এখন দেখো 14 এক্স প্লাস জেড কে আমি এ ধরে নিচ্ছি, দেন উপরে স্কোয়ার। 29 এক্স প্লাস জেড কে আমরা এ ধরে নিব, এক্স প্লাস ওয়ান কে আমরা বি ধরে নিব। মাইনাস 15 এক্স প্লাস ওয়ান কে আমরা কি ধরেছি, বি ধরছি, বি এর উপর স্কোয়ার আছে, এখানে লিখে দিবা। ধরি এক্স প্লাস জেড ইকুয়ালস টু এ এবং এক্স প্লাস ওয়ান ইকুয়ালস টু বি, এটা তোমরা ধরে নিবা, ঠিক আছে। তো কেন ধরলাম, আমরা এখন মিডল ফ্যাক্টর করব, মিডল ফ্যাক্টর করব, কারণ এটা মিডল ফ্যাক্টরের মতো। এই যে প্রথমে দ্বিঘাত, তারপর একঘাত, এটা কিসের লক্ষণ, মিডল ফ্যাক্টরের লক্ষণ। এখন মিডল ফ্যাক্টর যে করব, প্রথম পদে দেখো প্রথমে 14 সংখ্যা এবং লাস্টে 15 সংখ্যা। তো এরকম যদি প্রথমে এবং শেষে সংখ্যা থাকে, তাহলে দুইটা আমরা গুণ করব, 14 এবং 15 গুণ করব, করলে আমরা পাচ্ছি 210। 210-এর আমরা মিডল ফ্যাক্টর বের করব। তো 210-কে 2 দ্বারা ভাগ করা যায় 105, দেন 3 দ্বারা যায় না, 4 দ্বারা যায় না, 5 দ্বারা যায়, 5 42-এ 210, 6 দ্বারা যায়, 6 35-এ 210। তারপর আমাদের আর যাওয়ার দরকার নেই, কারণ আমরা পেয়ে গেছি। এই যে দেখো 35 থেকে যদি 6 বিয়োগ দেওয়া হয়, আমরা অ্যান্সারটা কিন্তু 9 পাচ্ছি। তো 14a স্কোয়ার, আর 35 থেকে আমরা কি করব, 35 থেকে 6 বিয়োগ দিলে অ্যান্সারটা দেখো 29 পাচ্ছি। কিন্তু আমাদের এখানে তো মাইনাসের 29, তো মাইনাসটা কিভাবে পাবো, আমরা যদি মাইনাসের 35 থেকে প্লাসের 6 বাদ দিই, অ্যান্সারটা দেখো মাইনাসের 29 পাচ্ছি। অর্থাৎ বড় সংখ্যার চিহ্নটা মাইনাস আসতে হবে, বা এরকম যদি অঙ্কে যদি মাইনাস থাকে, তখন বড় সংখ্যাটা সুন্দর করে মাইনাস দিয়ে দিবা। তো বড় সংখ্যাটা কোনটা, মাইনাসের 35। তারপর এর লেটারটা কি আছে, এবিটা দিতে হবে। দেন আমরা প্লাস করব কাকে, 6ab কে, তারপর মাইনাসের 15 বি স্কোয়ার। দেন দেখো এই দুইটার মধ্যে কি কমন যায়, এই দুইটার মধ্যে 7 কমন যায়। কমন যাওয়া মানে ভাগ করা, তুমি যেই সংখ্যাটাই নিবা দুইটার মধ্যে ভাগ যেতে হবে। আমি যদি 2 নেই, 2 দ্বারা 14-এর মধ্যে ভাগ যায়, 15-এর মধ্যে যায় না। তো এমন ভাবে কিন্তু নেওয়া যাবে না, ঠিক আছে। এমন একটা সংখ্যা নিব যেন দুইটার মধ্যেই ভাগ যায়। তো 7 দুইটার মধ্যে ভাগ যাচ্ছে। আর কি কমন যায়, এ দেখো এই পদেও এ আছে, এই পদেও এ আছে, একটা এ কমন নিলাম। এখন 7 দ্বারা 14 কে ভাগ করবো, 7 দুগুণে 14, 2 এ দ্বারা এই একে কাটাকাটি করলাম, একটা এ থাকে না, হ্যাঁ। তারপর মাইনাস 7 দ্বারা 35 কে কাটাকাটি করি, 5 7 35, এ দ্বারা একে কাটাকাটি করব, জাস্ট কি থাকে, জাস্ট বি থাকে। ওকে, আচ্ছা, প্লাস এখন এই দুইটার মধ্যে কি কমন যায়, এই দুইটার মধ্যে দেখো 3 কমন যায়। 3 দ্বারা 6 এর মধ্যে ভাগ যায়, 15 এর মধ্যে ভাগ যায়, আবার বি কমন যায়, এখানেও বি আছে, এখানেও বি আছে, তো 3b নিলাম। 3 দুগুণে 6, বি কাটাকাটি, জাস্ট কি থাকবে, এ থাকবে। এই যে প্লাসে মাইনাসে মাইনাস, 3 দ্বারা 15 কে কাটাকাটি করি, 3 5 15, আর বি কাটাকাটি, জাস্ট কি থাকবে, বি থাকবে একটা। তুমি যাই করো না কেন, এটা কিন্তু সেম হবে। যদি সেম না হয়, মনে রাখবা অঙ্কে তোমাদের প্রবলেম আছে। তো আমাদের এখন প্রবলেম নেই, কারণ সেম। আচ্ছা, তো যেটা কমন বা সেম সেটা আগে লিখবো, লিখলাম। দেন আমরা আনকমনটা লিখবো, 7a প্লাস 3b। এখন আমরা যে a সমান x প্লাস জেড, b সমান x প্লাস 1 লিখছি, এটার মানটা এখানে বসাবো। 2 a সমান কি লিখছি, x প্লাস জেড মাইনাস 5, b সমান কি লিখছি, x প্লাস 1।
এটা একটা ব্র্যাকেট দিব, তারপর 7 এ সমান কি লিখছি x প্লাস জেড প্লাস 3 বি সমান কি লিখছি x প্লাস 1। এই যে দেখছো, এখন আমরা গুণ করে দিব। 2 দ্বারা x কে গুণ করলে 2x প্লাস 2 দ্বারা z কে গুণ করলে 2z, ব্র্যাকেট উঠলো। 5 মাইনাসের 5 দ্বারা x কে গুণ করব মাইনাসের 5x, মাইনাসের 5 দ্বারা প্লাসের 1 কে গুণ করব মাইনাসের 5। আচ্ছা, তারপর 7 দ্বারা x কে গুণ করব 7x, 7 দ্বারা z কে গুণ করব 7z, প্লাস 3 দ্বারা x কে গুণ করব প্লাস 3x, প্লাস 3 দ্বারা প্লাসের 1 কে গুণ করব প্লাসের 3। দেন আমরা যোগ বিয়োগ করব। দেখো 2 এই যে 2x প্লাসের মাইনাস 5x টা হচ্ছে মাইনাসের 5x থেকে যদি প্লাসের 2x বাদ দিই অ্যান্সারটা মাইনাসের 3x পাবো। মাইনাসটা সামনে দিলে কিরকম যেন লাগে, তো আমরা মাইনাস হইলে সামনে দিব না, ভিতরে নিয়ে যাব। আপাতত 2z টা লিখি, দেন আমরা ভিতরে লিখে দিব মাইনাসের 3x মাইনাসের 5। ঠিক আছে, এখন এটার কাজ করি। দেখো 7x আর 3x যোগ করলে হবে 10x প্লাস 7z আর 3, যে এটা হচ্ছে উত্তর। আর যারা আমার কোর্সে এখনো জয়েন হও নাই তারা এই নাম্বারে যোগাযোগ করো, 20% ডিসকাউন্ট চলতেছে। ইংলিশ এবং ম্যাথ ফুল অর্ধবার্ষিক সিলেবাসটা কমপ্লিট করতে পারবে। তোমাদের তো মেইন ইংলিশ এবং ম্যাথ, এবং হাফ ইয়ারলি পর্যন্ত, কিন্তু প্রতি মাসে যে 1360 করে এমন না, একবারে 1360। তো এই শেষ সুযোগ, আমাদের যত স্টুডেন্ট বাড়বে তত আমাদের কোর্স ফিটা বেড়ে যাবে, তো আর বেশি কিন্তু সিট নাই।